হ্যালো গাইস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা ইতিপূর্বে কন্ডিশনাল ফরম্যাট নিয়ে কথা বলেছি, হাইলাইট সেলস নিয়ে, রুলস নিয়ে একটা আমাদের টপিক ছিল, টপ 10 রুলস নিয়ে একটা টপিক ছিল। আর আজকে আমরা টোটালি তিনটে টপিকস নিয়ে আলাদা আলাদা তিনটে টপিকস নিয়ে কথা বলবো, যদিও সিমিলার বিষয়গুলো মোটামুটি। সেটা হচ্ছে ডেটা বার, ডেটা স্কেল অ্যান্ড ডেটা সেটস, এই তিনটে বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং এইগুলো যে বাকি নিউ রুলস, ক্লিয়ার রুলস, ম্যানেজ রুলস, এইগুলো নিয়ে আমরা টোটালি ভিন্ন ভিন্ন সময়ে হয়তো বা সামনের দিনগুলোতে কথা বলবো, যদি আপনারা সঙ্গে থাকেন, সাপোর্ট করেন। ওকে, ডান। এখন আমরা ডাটাবেস যদি ক্লিক করি, তার আগে আমাদের অবশ্যই এখানে একটু সিলেক্ট করে রেখে আসতে হবে। প্রথমে আমরা ডাটা বার নিয়ে কথা বলবো। হ্যাঁ, ডাটা বারে গিয়ে আমরা দেখব প্রথম হচ্ছে গ্রেডিয়ান ফিল। গ্রেডিয়ান ফিল মানে কি? গ্রেডিয়ান জিনিসটা কি? মানে দুই বা ততোধিক, মানে এক বা ততোধিক বা দুই বা ততোধিক কালার মিলে মূলত গ্রেডিয়ান কালার তৈরি হয়। হ্যাঁ, তো এখানে নর্মালি আমরা দেখতেছি ব্লু ডেটা বার। ব্লু ডেটা বারে মূলত হোয়াইট এবং ব্লুটাকে মূলত অ্যাডজাস্ট করে একটা ডেটা বার তৈরি করা হয়েছে, যেখানে আমরা যদি ক্লিক করি এবং এই সাইডে চলে আসি, আমরা একটু জুম করে নিচ্ছি, যদি আমরা দেখি সব থেকে বেশি ভ্যালুটাকে ফুল আমাদের সেলটাকে করে দিয়েছি। যদি আমরা সেলটা কখনো বড় করি, দেখতে পাবো যে এটাকে পার্সেন্টেজ করে হোয়াইটটাকে দেখেন, এদিক দিয়ে হোয়াইটটাকে নিয়ে এসে এবার আসলে ব্লুটা করে দিয়েছে। তো আমি জাস্ট আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। এখন যদি আমরা দেখি যে এর থেকে নিম্ন যে ভ্যালুটা আছে, এটা কিন্তু আমাদের ফুল যে সেলটা এটাকে কভার করছে না। তা আমরা দেখছি যে এটা ফুল ভ্যালু আছে, এটাকে আমাদের মূলত সেলটাকে কভার করছে। এইভাবে যতটুকু আমাদের ভ্যালু আছে সেলটাকে ততটুকু কভার করছে, এবং ডাটা বারটা ঠিক ওইভাবে করে আমাদের কালারটা জেনারেট করছে। ওকে, তো একইভাবে যদি আমরা ইংলিশের এই কলামটাকে সিলেক্ট করি, পুরো কলামটাকে সিলেক্ট করে আবার কন্ডিশনাল ফর, এখান থেকে ডাটা বারে গেলাম। ডাটা বারে যাওয়ার পরে এখানে বেশ কিছু কালার রয়েছে। এখানে আছে গ্রিন কালার, এখানে আছে রেড কালার, মানে হোয়াইট টু রেড। চাইলে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো, এটা মেজর কোনো বিষয় না। প্রথম বিষয়টা হচ্ছে রুলসটা কীভাবে কাজ করছে এটা বুঝে নেওয়া, তারপরে আমাদের কাস্টমাইজ কালার আমরা নিজেরা জেনারেট করতে পারবো। এরপরে এখানে আছে অরেঞ্জ ডেটা বার, এখানে আছে লাইট ব্লু ডেটা বার। লাইট ব্লু, আমরা আগে শুধু কিন্তু ব্লু পাইছিলাম, প্রথমেরটা ছিল শুধু ব্লু, এখানে লাইট ব্লু। তো এরপরে আমাদের এখানে আছে 5L কালার রয়েছে। তো আমরা যেটা ইচ্ছা আমরা কিন্তু ইউজ করতে পারি, কোনো বিষয় না। সেটা আমাদের ডাটা বেসটাকে দেখাবে, আমাদের ডাটা কোয়ারি করে মূলত এটা দেখায়। তো এটা ইজি বিষয়, আপনারা বুঝতে পারছেন আশা করি। এরপরে কন্ডিশনাল ফরম্যাটে গেলাম, আবারও গিয়ে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটা স্কেল। ডাটা স্কেলটা কাজ করে কিভাবে, আমরা যদি যাই এর ভিতরে, আমরা দেখতে পাচ্ছি প্রথমটা আমরা যে সিলেক্ট করছি গ্রিন, ইয়েলো এবং রেড কালার দিয়ে মূলত এখানে ফাইন্ড আউট করে দিচ্ছে গ্রিন কালারগুলো কোনগুলো করছে, যেগুলো টোটালি হাইলি প্রোফাইল বা হাইলি ডেটা রয়েছে, যেখানে হাইলি ভ্যালু রয়েছে যেগুলোতে, সেগুলো আমাদের গ্রিন করে দিচ্ছে। এবং ইয়েলো করে দিচ্ছে কোনগুলো, ইয়েলো করে দিচ্ছে একদম নিম্নমানের ছোট যে ভ্যালুগুলো। আমরা যদি এই 88কে আমরা এখানে জাস্ট 30 করে দিচ্ছি, এটাকে আমাদের রেডের একটু মানে নিচের দিকে কালারটাকে দিচ্ছে, মানে একটু লাইট রেড করে দিচ্ছে। ডার্ক রেডটা মূলত আমাদের 20। হ্যাঁ, যদি আমরা এখানে দেখেন, যদি শুধুমাত্র 10 জেনারেট করি, আমি এখানে 18 ছিল, আচ্ছা আমি এখানেই 10 দিয়ে দিই, জাস্ট 10 দিয়ে দিলাম, এক টোটাল রেড করে দিল এটা। ঠিক আছে, মানে তিনটে ডাটার সমন্বয়ে মূলত এই ডাটা বেসটা তৈরি হচ্ছে বা ডাটা জেনারেট করে দিচ্ছে। একটা হলো গ্রিন, ইয়েলো এবং রেড, এইগুলোর ভেরিয়েশন করে দিচ্ছে। জাস্ট পার্থক্যগুলো আমরা যদি এখানে দেখি 10, আমি এখানে 15 দিলাম, জাস্ট 15, এখানে 10 করে দেখেন, এটা যে পরিমাণ রেড, এটা তার থেকে একটু কম, এটা তার থেকে আরেকটু কম, এটা কিন্তু আরেকটু কম হয়েছে। তারপরে আমরা যদি এখানে 50 জেনারেট করি, 50 না, আমি এখানে 40 দিব, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। তাহলে দেখেন রেডটাকে আস্তে 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 আমাদের ইয়েলোর দিক, গ্রিনের দিকে নিয়ে গেল। গ্রিনটা আস্তে আস্তে রেডটা আস্তে আস্তে আমাদের ইয়েলোর দিকে নিয়ে যাচ্ছে, ইয়েলোটা আস্তে আস্তে আমাদের গ্রিনের দিকে যাবে। যদি আমরা এই দিক দিয়েও খেয়াল করি, আমরা এখানে 20, এখানে 30, এখানে 40, এখানে 50, এখানে 60, এখানে 70, এখানে 80 এবং এখানে গিয়ে আমরা 90 এবং এখানে গিয়ে আমরা 98টা ইউজ করলাম। দেখেন আমাদের কি হলো, প্রথম 10 থেকে শুরু করে আমরা যদি এদিকে 0
তারপরে 5, তারপর হলো 7, হ্যাঁ, তারপরে হলো মোটামুটি 9 এবং তারপরে 10 বা 9.5 আমরা এখানে দিলাম। তো দেখতে পাচ্ছি যে এখানে 7 হবে। তাহলে দেখতে পাচ্ছি যে রেডটা একদম গাঢ় রেড থেকে ইয়েলোটায় নিয়ে আসছে, তারপরে গ্রিনে আসছে। তাহলে কিভাবে স্কেলটা কাজ করছে আমরা আশা করি বুঝতে পেরেছি। এখানে লং টাইম নিলাম আমি যদিও বোঝাতে, বাট আমরা এটা চাই যে আপনি যেন ক্লিয়ার বুঝতে পারেন, কারণ একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারলে অনেকগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে, আমি এটা আশা করি। ওকে, দেন আমরা সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে গেলাম, গিয়ে এখানে আমরা ডাটা স্কেল, এখানে বেশ কিছু স্টাইল রয়েছে, আপনি চাইলে যে কোনো স্টাইল ব্যবহার করতে পারেন। এখানে এটা মেজর কোনো বিষয় না, বিষয় হচ্ছে ডেটা সিস্টেমটা কীভাবে কাজ করে বা রুলসগুলো কীভাবে কাজ করে এটা বোঝা। এবার আমরা চলে যাচ্ছি আইকন সেটস। আইকন সেটসের ভিতরে আমরা প্রথম পাচ্ছি সেটা হচ্ছে 3টা অ্যারোর মাধ্যমে বোঝানো হচ্ছে। 3টা অ্যারোর মাধ্যমে বোঝানো হচ্ছে এটা যে সবথেকে বড় ভ্যালুগুলোকে টপ দিকে দিচ্ছে, সবথেকে নিম্ন ভ্যালুগুলোকে আমাদের ডাউন দিকে দিচ্ছে, এবং যেগুলো ইকুয়াল টাইপের ভ্যালু মানে সমান সমান বা এইগুলোর এভারেজ টাইপ যেগুলো, সেগুলো আমাদের লেফট থেকে রাইটের দিকে অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে বা রাইট অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে এক কথায়। তাহলে টপ অ্যারো, বটম অ্যারো এবং রাইট অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে মিডিয়াম পর্যায়গুলোকে। একইভাবে আমরা যদি এটাকে আরও কোয়ারি করি ডিপলি, তাহলে আমরা 5 আইকনস দিতে পারি, 5 অ্যারোস দিতে পারি। হ্যাঁ, 5 অ্যারোস দিলে এটা দেখাবে যে আমার সব থেকে বড় ভ্যালু এখানে 3টা রয়েছে এবং সব থেকে নিম্ন ভ্যালু এখানে 3টা রয়েছে, তার থেকে একটু উঁচু ভ্যালু। আমরা যদি এইটার উপরে এটা প্রয়োগ করতে চাই তাও কিন্তু করতে পারবো, একটার ভিতরে দুটো বা একাধিক করতে পারবো না, এটা কিন্তু না। এই দেখেন এখন সব থেকে নিম্ন ভ্যালুকে, যে এইগুলো সব থেকে নিম্ন ভ্যালু, এই দুটো কিছুটা উঠেছে, এগুলো মোটামুটি মিডল পর্যায়ে আছে, এটা কিছুটা আপ উপরের দিকে গেছে, এটা টোটালি আপ, এগুলোকে পার্সেন্টেজ করে দিয়েছে। আশা করি এগুলো বুঝতে পেরেছেন। এরপরে আমরা লাস্ট ওয়ান আমরা আরেকটা দেখি। এখান থেকে গিয়ে আমরা চলে গেলাম আবার আইকনসের বিভিন্ন আছে। তো এখানে এগুলো ছিল অ্যারোস টাইপের, এগুলো শেপ দিয়ে বোঝানো হবে যে এটা কোন ধরনের। সব থেকে বড় ভ্যালুগুলোকে মূলত গ্রিন করে দেবে, একটু মাঝারি টাইপের ভ্যালুগুলোকে বা একটু না মাঝারি টাইপের ভ্যালুগুলোকে করে দিবে ইয়েলো বা ডার্ক ইয়েলো, যদি আমি বলি রেড করে দিবে। এভাবে এখানে যদি আমরা দেখি এটা 4টা, এটা 3টা, এটা 3টা করে দিচ্ছে এই আর কি। আর এখানে আছে কিছু ইন্ডিকেটর আছে যেগুলো সবথেকে হাইলি ভ্যালুজ, সেগুলো টিকমার্ক করে দিচ্ছে। যেগুলো মিডল টাইপের ভ্যালু এগুলোকে আমাদের বিস্ময়সূচক চিহ্ন করে দিচ্ছে, এবং যেগুলো একদম টোটালি ফেল হয়ে গেছে সেগুলোকে আমাদের ক্রস করে দেবে, এরকম টাইপের আর কি। তো যাই হোক, কিছু আরও কিছু ভেরিয়েশন এবার রয়েছে। আর এগুলো হচ্ছে র্যাঙ্কিং সিস্টেমটা দিয়ে দেবে। যদি আমরা এইটাকে চালু করে দিই, আমরা এটাকে দেখতে পাবো যে মোটামুটি একটা র্যাঙ্ক তৈরি করে দিয়েছে, যে ফুল র্যাঙ্কটা মূলত এখানে সর্বোচ্চ বড় ভ্যালু ফুল ফিল করে দিয়েছে, এখানে একটু কম, এখানেও এটাও ফুল, মানে 80%-এর উপরে মূলত ফুল করে দিয়েছি আর কি। আমরা যদি টোটালটাকে দেখতে চাই, জাস্ট আমরা এই সবগুলোকে সিলেক্ট করে দেওয়ার জন্য, বা আমরা নর্মালি যেটা শিখছিলাম আমরা সেটা করি, আমরা সূত্র না লিখি সহজ করে ফেলি। জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম, এন্টার করে দিলাম। জাস্ট এখন আমি যদি এইটুকুকে সিলেক্ট করে দিই এবং এখান থেকে গিয়ে আমরা হাইলি 3টা ভ্যালুকে এখানে অ্যাড করে দিই। একটা হচ্ছে 3টা ভ্যালু আমরা পারি কিনা দেখি। একটা আমি এখানে পিঙ্ক কালার করে দিচ্ছি, পার্পল কালার সরি, আর এখানে স্কেল দিয়ে দিচ্ছি আমি একটা স্কেল। টোটালি কিন্তু আমার সিলেক্ট করা রয়েছে, যদিও আমি পুরোটা বুঝতে পারবো না। আমি আচ্ছা স্কেল কালারটা কি দিলাম, আমি গ্রিন করে দেবো। আর এখান থেকে গিয়ে আমি আইকনসটা থেকে একটা আইকন জেনারেট করে দিচ্ছি, সেটা হচ্ছে নেটওয়ার্ক আইকন। জাস্ট এখন আমি এটাকে ড্রাগ করে দিচ্ছি। ওকে, ভ্যালুগুলো এখন খেয়াল করে দেখেন, যেটা সব থেকে বড় ভ্যালু সেটা কি দিচ্ছে, সব ডেটাগুলো এর ভিতরে কম্পাইল। আমি 3টে এফেক্ট এখানে কিন্তু দিয়েছি, এই টোটাল মিলে আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবো শুধুমাত্র কন্ডিশনাল ফরম্যাটের মাধ্যমে, যে কার কত ভ্যালু আছে, সব থেকে টপারকে এবং সব থেকে বটমে বা নিম্নে বা ফেল কে করেছে, বা সব থেকে ছোট ভ্যালু কার, এটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো কন্ডিশনাল ফরম্যাটের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, আমরা ওটাকে দেখে আপনাকে অবশ্যই উইশ করব। ধন্যবাদ এই পর্যন্ত আমাদের সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।